আজকে আমি একটা ডিম আর ১ কাপ সাবুদানা দিয়ে এই মজার নাস্তাটি বানিয়েছিলাম আর এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা এত সফট হয় আর তুলতুলে হয় যে বাচ্চারা অনেক পছন্দ করবে। আর এখানে যে ১ কাপ সাবুদানা আমি আগে একটু টেলে নেব, একটু হালকা ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ২ থেকে ৩ মিনিটের মতো আমি একদম মিডিয়াম আঁচে ভেজে নেব এগুলা। আর এগুলাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর এগুলা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছে। তার জন্য এই যে কিছুটা সয়াবিন তেল দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে লবণ দিব। তারপর এগুলাকে আবার একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম। এটা কিন্তু চিকেন দিয়েও খাওয়া যায়। যদি চিকেন দিয়ে খান তাহলে চিকেন দিতে পারেন এখানে। তো আমি কিন্তু ঝটপট একটা ডিম দিয়ে ভিতরে পুরটা রেডি করছি। আর এই যে এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, এগুলাকে একটু চেলে নিচ্ছি, তাহলে আবার এই যে দানাদার থাকবে না, এই জন্য আর কি চেলে নেওয়া এটা। তো অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি, এই অল্পগুলো তো আর ব্লেন্ডারে ব্লেন্ড হবে না। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আবারও লবণ। বন্ধুরা আমি কিন্তু প্রথমে একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর আপনারা কিন্তু এই পর্যায়ে ২ টেবিল চামচের মতো আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ার শুকনো উপকরণে মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু পরে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম। আর এখানে যে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে। আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগবে, তো ভুলে যাওয়ার কারণে আমি পরে দেব। আর এটাকে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু অনেক হেলদি, তো এই নাস্তাটা আপনারা সন্ধ্যায় বাচ্চাদেরকে দিতে পারেন। আর এখানে যে ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। তো ভুলের মাসল এখন দিচ্ছি আর কি আর করা, একটু পানি লেগেছিল, কুসুম গরম পানি আর কি। আর এখানে কিন্তু অল্প পরিমাণে ডো নিয়ে আমি বেলে নিচ্ছি, আর এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাত দিয়ে করলে সহজে হয় না, একটু বেলে নিতে হবে, কষ্ট করতে হবে। তারপর দেখেন এখানে যে ডিমের পুরটা দিলাম, আর এই যে একটু একটু করে চিজ দিলাম, চিজটাকে কেটে নিয়েছি। তো অল্প পরিমাণে এগুলো দিয়ে নিলাম, আর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে থাকবে। আর যখন দেখবেন ঘরে আটা আমাদের থাকে না, কিন্তু ঘরে সাবুদানা পড়ে আছে, তখন কি করবেন, এরকম করে নাস্তা বানিয়ে দিবেন। দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং সস দিয়ে খেতে দারুণ লাগে। তো সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে এগুলো স্টিম করে নিব। আর স্টিম করার সময় স্টিমের পাত্রের গায়ে একটু তেল ব্রাশ করে নেবেন। আর এগুলাকে স্টিম করার সময় একটু জায়গা রেখে করতে হবে আর কি, স্টিম করতে হবে, নাহলে আবার ওঠানোর সময় একটু কষ্ট হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। তারপর দেখেন হয়ে গেল কিন্তু সাবুদানা আর ডিম দিয়ে এই মজার হেলদি নাস্তাটা। আর আপনারা যারা এখনও খান নাই, এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটা। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে, কারণ এটা অনেক সফট হয় আর খেতেও যে কী মজার, মুখে দিতে মনে হবে যে মিলিয়ে যাবে, এত মজার। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।